বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক কমে 20%। প্রধান উপদেষ্টা বললেন কূটনৈতিক বিজয়। শাহবাগে আজও জুলাই যোদ্ধাদের অবস্থান, যান চলাচল বন্ধ। মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর। শনিবার জামায়াত আমিরের বাইপাস সার্জারি, দোয়া প্রার্থনা। ক্যান্সারে আক্রান্ত কিনা জানা যাবে 10,000 টাকা খরচেই। দেশ জুড়ে ঝরবে বৃষ্টি, তবু বাড়বে তাপমাত্রা। নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণে জোনভিত্তিক খোঁজ খবর নেওয়ার সিদ্ধান্ত বিএনপির। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বাংলাদেশ থেকে আমদানি করা সব পণ্যের উপর 20% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার স্থানীয় সময় ওয়াশিংটনে হোয়াইট হাউস এক ঘোষণায় এই সিদ্ধান্ত জানায়। বিশ্বের প্রায় 70টি দেশের উপর নতুন বা বাড়তি শুল্ক আরোপ করে প্রকাশিত এ তালিকায় বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি প্রধান রপ্তানিকারক দেশ রয়েছে। বিশ্ব বাণিজ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠেছে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও রপ্তানিকারক মহল। হোয়াইট হাউসের ব্যাখ্যায় বলা হয়, কিছু দেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত বা স্বল্প শুল্ক সুবিধা পেলেও পাল্টা বাজার সুবিধা দেয়নি। ফেয়ার ট্রেড বা ন্যায্য বাণিজ্য নীতিমালা বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমেরিকার সঙ্গে সফলভাবে শুল্ক চুক্তি করায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের আলোচক দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এই চুক্তিকে দেশের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে চিঠি দিয়ে 35% পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন। সেই হিসেবে হোয়াইট হাউসের নতুন সিদ্ধান্ত শুল্ক কমল 15%। 20% শুল্ক নামিয়ে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অসাধারণ কৌশল ও দৃঢ় অঙ্গীকারের পরিচয় দিয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এই সাফল্য প্রমাণ করে বাংলাদেশ এখন বৈশ্বিক পর্যায়ে আরও শক্ত অবস্থানে আছে। এতে দেশের জন্য নতুন সুযোগ তৈরি হবে, উন্নয়নের গতি বাড়বে এবং দীর্ঘমেয়াদে মানুষের জীবনমানও উন্নত হবে। জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল 10:30টায় রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় জুলাই যোদ্ধারা। আজ বেলা 12টায় বৃষ্টি উপেক্ষা করে অবস্থান কর্মসূচি করেন তারা। এ সময় পূর্বের মতো যান চলাচল স্থবির দেখা যায়। শুধু জরুরি যানবাহনকে চলাচলের অনুমতি দিচ্ছিলেন জুলাই যোদ্ধারা। অবস্থান কর্মসূচি থেকে জুলাই যোদ্ধারা বলেন, অতি দ্রুত অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ ও ঘোষণাপত্র দিতে হবে। আমরা 24 জুলাই আগস্টে রক্ত দিয়েছিলাম, এটাও জুলাই মাস, প্রয়োজন হলে আমরা আবার রক্ত দেব। তবুও আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে তারপর যাব। তারা আরও বলেন, দরকার হলে আমরা লাশ হয়ে ফিরব, তবুও আমাদের সনদ ঘোষণাপত্র লাগবে। আমরা আমাদের শহীদ ভাইদের হিস্সা নিতে এসেছি। গত বছরের 31 মে পর্যন্ত সময়ের মধ্যে কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য বোয়েসেলের মাধ্যমে দেশটিতে কর্মসংস্থানের অনুমোদন মিলেছে। কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে এইসব কর্মীকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। আজ মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে এসব কর্মীকে আনার লক্ষ্যে চাহিদাপত্র সত্যায়নের জন্য সংযুক্ত চেকলিস্ট অনুযায়ী সব তথ্যাদি ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের অনলাইন পোর্টালে দাখিল করতে হবে। এরপর দাখিল করা সব তথ্যাদির মূল কপি এবং এক সেট ফটোকপি বাংলাদেশ হাই কমিশনে জমা দিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বাইপাস সার্জারি হবে আগামীকাল শনিবার। এজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার রাতে জামায়াত সেক্রেটারির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই দোয়া চাওয়া হয়। দোয়া চেয়ে লেখা হয়েছে, সম্মানিত আমিরে জামায়াতের জন্য একান্ত দোয়ার আর্জি। আগামী 2 আগস্ট শনিবার সকালে বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের বাইপাস সার্জারি হবে ইনশাল্লাহ। প্রিয় রাহাবারের সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থ কামনায় সর্বস্তরের জনশক্তি, সুধী শুভাকাঙ্ক্ষী দেশবাসী এবং প্রবাস অবস্থানরত ভাই বোনদের প্রতি বিনীত আহ্বান, আসুন আমরা মহান আল্লাহ তাআলার দরবারে নফল ইবাদতের মাধ্যমে যে যার অবস্থান থেকে তার জন্য একান্তভাবে দোয়া করি। মাত্র 10,000 টাকা খরচেই জানা যাবে কোনো ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত কিনা কিংবা ভবিষ্যতে আক্রান্ত হবার ঝুঁকির শঙ্কা।
এই ব্যবস্থা চালু হয়েছে বগুড়ার TMSS হাসপাতালে, যেখানে বায়োমলিকুলার ল্যাবে রক্ত পরীক্ষায় শনাক্ত করা যাবে ক্যান্সার, আর সুনির্দিষ্ট থেরাপি দিয়ে প্রতিরোধ করা যাবে মরণঘাতী এই রোগ। পরিবেশগত কারণে ক্যান্সারে আক্রান্ত হবার আগাম তথ্য পাওয়া না গেলেও নেক্সট জেনারেশন সিকুয়েন্সি বা NGS প্রযুক্তি ব্যবহার করে তা সম্ভব। বিশেষ করে বংশগত কারণে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকির নির্ণয় যেমন সম্ভব, তেমনি ঝুঁকির শতভাগ প্রতিরোধও করা যায় চিকিৎসার এই প্রযুক্তি ব্যবহার করে। TMS এর উপনির্বাহী পরিচালক ডাক্তার মতিউর রহমান জানিয়েছেন, TMSS হাসপাতালে প্রায় 30 কোটি টাকা খরচে পরীক্ষাগারটি প্রতিষ্ঠায় কারিগরি সহযোগিতা করে অস্ট্রেলিয়ান বায়োটেকনোলজি কোম্পানি জিঙ্ক গ্রুপ হোল্ডিংস ও রোটারি ক্লাব অফ রমনা অ্যান্ড রোটারি ফাউন্ডেশন। বংশগতিক ক্যান্সার প্রতিরোধে এ ধরনের পরীক্ষার জন্য ইউরোপ ও আমেরিকায় ব্যয় হয় 1.5 লাখ টাকারও বেশি, আর ভারতে তা প্রায় 1 লাখ টাকা। সারা দেশে আগামী 24 ঘন্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তর অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণে জোনভিত্তিক খোঁজখবর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণে দলের সাবেক সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতাদের দায়িত্ব দেওয়া হবে। পরে সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে দলের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে একটি সূত্র নিশ্চিত করেছে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে 300 আসনে ছোটখাটো পরিবর্তনের প্রস্তাব করে আগামী 10 আগস্টের মধ্যে দাবি বা আপত্তি জানানোর সুযোগ রাখা হয়েছে। গত বুধবার ইসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।